অনেক দিন আগেকার কথা। খুশিগঞ্জ নামে এক গ্রামে দিঘির ধারে এক মাটির বাড়িতে খুকুমণি বসবাস করত। সেই দিঘিতে অনেক পদ্মফুল ফুটত, তাই দিঘির নাম ছিল পদ্মদিঘি। ছোটবেলাতেই খুকুমণি তার বাবা মাকে হারায়। এরপর অনেক কষ্টের মধ্যে দিয়ে সে বড় হয়ে ওঠে। যাই, দেখি জালে করে কটা মাছ ধরি। আজ মাছ না পেলে বড় সমস্যায় পড়তে হবে। ঘরে যে আর মাত্র একদিনের মতো চাল ডাল আছে। এই কথা বলে খুকুমণি জাল হাতে তুলে নিয়ে নদীর পাড়ে যায়। তারপর সে দিঘির জলে জাল ফেলে। তখনই সেখানে উড়ে আসে টুনি পাখি। কি গো খুকুমণি, তুমি মাছ ধরছ বুঝি? হ্যাঁ গো টুনি পাখি, আমি মাছ ধরছি, আজ হাটে নিয়ে যাব। এই কথা বলে খুকুমণি তার জালটি নদীর জল থেকে তুলে দেখে জালে একটিও মাছ পড়েনি। এ কি, তোমার জালে যে দেখছি একটাও মাছ পড়েনি। এরপর খুকুমণি তার জালটি আবার পদ্মদিঘির জলে ফেলে। তারপর তার জাল দিঘির উপরে তুলে দেখে জালে একটিও মাছ ওঠেনি, তার বদলে একটি সোনার আংটি উঠেছে। এ কি, এবারও মাছ উঠল না, তার বদলে আংটি উঠল। কিন্তু এই আংটিটি যা চকচক করছে, দেখে তো মনে হচ্ছে এটাও সোনার। কার যে এই সমস্ত কিছু দিঘির জলে হারিয়ে গিয়েছিল কে জানি। খুকুমণি, এগুলো মনে হয় তোমাকে কেউ একজন উপহার দিতে চাইছে। দুমুঠো ভাত চাইলে গ্রামের লোক দৌড় দৌড় করে তাড়িয়ে দেয়। হর, কেউ আমাকে এত দামি উপহার দেবে? না না, এ হতে পারে না। এই বলে খুকুমণি নদীতে আবারও ঝাল ফেলে, কিন্তু এবারও মাছ উঠার বদলে সোনার হাড় উঠে আসে। এসব কি হচ্ছে? আমার জালে আজ মাছ ওঠার বদলে সোনার অলংকার উঠছে। কি ব্যাপার, কার এসব সোনার অলংকার? এরপর খুকুমণি তার জালটি আবার নদীর জালে ফেলে। তারপর তার জাল নদীর ওপরে তুলে দেখে জালে একটি থালা ও গ্লাস উঠেছে। ইকি, এবারও মাছ উঠল না, তার বদলে থালা গ্লাস উঠল। কিন্তু এই থালা গ্লাস যা চকচক করছে, দেখে তো মনে হচ্ছে এটাও সোনার।